আসসালামু আলাইকুম। এর আগেও আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি, তারপরেও আবার আজকে ভিডিও করতে হচ্ছে। এই সামান্য জিনিস যদি আসলে আপনারা না বুঝেন, তাহলে আসলে তো আপনাদের চাকরি করার কোনো মানে হয় না। এখনও ডিজিটাল যুগে আপনারা নেই। আচ্ছা, এই যে ডিজি গো, এই অ্যাপসটা সবাই তো চিনেন, নামায় নেবেন, প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড, এটা আপনাদের মেলে, আমি একটু দেখাই। এই যে 3 নাম্বার সেবা প্ল্যাটফর্ম, ঠিক আছে, লিমিটেড, এই সেবা থেকে একটা মেসেজ গেছে। মেসেজটা এরকম, ঠিক আছে। এখানে দেখেন আপনার মেল অ্যাড্রেস আর নিচে পাসওয়ার্ড লিখে, এ দেখেন GA1DVH, এতটুকু পাসওয়ার্ড আপনাদের। এটা দিয়ে পরে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে হয়। এখান থেকে মেলটা কপি করবেন, পাসওয়ার্ডটা কপি করবেন, ঠিক আছে। তো পাসওয়ার্ড, এটা আশিক সাহেবের, আশিক সাহেব পাসওয়ার্ড চেঞ্জ করছে। আমি মেলটা আগে কপি করি, তার মেলটা কপি করলাম, মেলটা এখানে দেন, তারপরে পাসওয়ার্ড, আপনারা পাসওয়ার্ডটা যেখান থেকে কপি করবেন, এই যে যে পাসওয়ার্ডটা, এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা কপি করে নেবেন, ঠিক আছে, পরে যা চেঞ্জ করে নেবেন। আচ্ছা, এবার আসলাম, পাসওয়ার্ড দিলাম, লগ ইন ক্লিক করলে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। এরকম একটা হোম পেজ চলে আসবে প্রতিদিন সকালে। হ্যাঁ, আপনাদের ডিউটি শুরু 9টা থেকে। 9টার সময় আপনারা চেক ইনে টিপ দিবেন, দেওয়ার পরে লোকেশন পারমিশন চাবে, অ্যাকসেপ্ট করবেন। করার পরে আপনারা কোথায় আছেন এরকম একটা আসবে। যদি হোম থেকে, মানে আপনি বাসা থেকে বের হন, তাহলে বাসাটা সিলেক্ট করবেন। আর যদি আপনার ফিল্ডে চলে যান অলরেডি, তাহলে ফিল্ড ভিজিট এখানে ক্লিক করবেন। হ্যাঁ, করে সাধারণত ফিল্ডে চলে যেয়ে আপনারা এটা করবেন, চেক ইনে ক্লিক করবেন, ক্লিক করে ধরে রাখবেন, চাপ দিয়ে ধরে রাখলে আপনার চেক ইন হয়ে যাবে। তো আজকে আমরা এই যে দেরি করছি, এর জন্য রিজনটা চাচ্ছি। ওকে, ঠিক আছে, দেরি করছি, এই দেরির জন্য হয়েছে। এইটা কিন্তু অটোমেটিক, আজকে এই যে কয়েক ঘন্টা দেরি হয়েছে, এটা অটোমেটিক মাইনাস হয়ে যায়। তো চলতি মাসে যেহেতু আমরা শিখাই দিচ্ছি, এই মাসটা আমরা হয়তো বা দেখবো, কিন্তু আপনারা শুরু করে দেন, কালকে থেকেই শুরু করে দেন, যাতে ঝামেলা আপনাদের না হয়, ঠিক আছে। রিপোর্টে গেলে আপনারা দেখতে পারবেন কে কখন। এই দেখেন, 1 তারিখও অ্যাবসেন্ট, 2 তারিখও অ্যাবসেন্ট, 3 তারিখে ছুটি ছিল। অটোমেটিক কিন্তু কেটে গেছে, আমার কিছু করার নাই, যে 2 দিন অ্যাবসেন্ট, ওয়ার্কিং ডে 26 ডে, ঠিক আছে, এখানে আসলে দেখতে পারবেন। আচ্ছা, তারপরে কাজ হচ্ছে, আপনারা হোম পেজে চলে আসবেন, এই যে 3 ডট, এখানে ক্লিক করবেন, করলে আপনারা হোম পেজে চলে আসতে পারবেন। তারপরে আপনাদের কাজটা হচ্ছে গেন, এখানে এসে আপনারা ভিজিট অপশনে ক্লিক করবেন, আপনাদের কাজ। ওকে, ভিজিট অপশনে ক্লিক করে প্লাস বাটনে টিপ দিবেন। প্লাস বাটনে টিপ টিপ দিয়ে আপনারা এই যে টাইটেল, যদি টিএসএম হন তাহলে মার্কেট ভিজিটে যাচ্ছেন, আর যদি এসও হন তাহলে অর্ডার কাটতে যাচ্ছেন। এখানে লিখবেন অর্ডার কালেক্ট, ঠিক আছে। অর্ডার কালেক্ট, এখানে কোনো কিছু নোট করতে চাইলে নোট করবেন। ক্রিয়েট ভিজিট, ভিজিট অপশন, এটা হয়েছে, কমপ্লিট হয়নি, ঠিক আছে। তারপরে আপনারা আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে হচ্ছে একটা ক্যামেরার অপশন দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে একটা সেলফি নেবেন। ওকে, আমি আমার মতো করে একটা ছবি নিলাম। ছবি নেওয়ার পরে ছবিটা আপনারা দিবেন, দিয়ে এই যে স্টার্ট, নিচে দেখেন স্টার্ট, এটা ডান দিকে টান দিবেন, বাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবার আপনাদের আর কাজ নাই, আপনারা ব্যাকে চলে আসবেন, চলতে থাকবে এভাবে। আপনারা এটা কেটে রাখবেন, ডাটা চালু রাখবেন, যতটুকু অফ থাকবে অফ থাকবে, যতটুকু অন থাকবে অন থাকবে, সমস্যা নেই। চেষ্টা করবেন সবসময় অন রাখার, আপনার ফোনের চার্জের উপর নির্ভর করে আপনি এটা করবেন, ঠিক আছে। এছাড়া আপনার এখানে আর কোনো কাজ নেই। এইবার যখন হাফ টাইম হবে, মানে হাফ সামারি যখন আপনারা দিবেন, ধরেন আপনারা হাফ সামারি দেন একটা বা দুইটা, তো আপনারা সে 2টার সময়
দুটার সময় এই দেখেন এখানে শো করবে ইওর এরিয়া ইন ভিজিট, হ্যাঁ আপনার এটাকে এখানে শো করবে। আর যদি টিএসএম হন তাহলে পরে কী দিতে হবে জানেন, এনএসএম হলে কী দিতে হবে জানেন, জিএম স্যারকে কী দিতে হবে জানেন, আপনি কী কাজে যাচ্ছেন আপনি সেখানে সেটা লিখবেন যে আমি এই কাজে যাচ্ছি, ঠিক আছে। কোথা থেকে কোথায় যাচ্ছেন সেটাও লিখে দিবেন। আপনারা রিমার্কের ওখানে খোকসা টু কুষ্টিয়া ভিজিট করতেছেন, এটা দিয়ে দিবেন কথার কথা। কুষ্টিয়া টু আপনারা যশোর যাচ্ছেন সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে যে পুরো টিম শো করবে, আপনাদের পুরো টিমটাও শো করবে, এটাও আপনারা ইচ্ছা করলে যে ফোন বুকে গেলে কে কে আছে আপনাদের টিমের এখানে সবার আপনারা নাম্বার পেয়ে যাবেন, দেখতে পারবেন। এইচআর ডিপার্টমেন্টে কে কে আছে, এই যে এইচআর ডিপার্টমেন্টে এমএস পলি আছে, পলি খাতুন আছে, এখান থেকে তার সব কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। মার্কেটিংয়ে কে কে আছে এই যে দেখতে পারবেন, অ্যাডমিন প্ল্যানে কে আছে দেখতে পারবেন, এই যে আমার নাম্বার সহ আপনারা আমার ডিটেলসও এখানে পেয়ে যাবেন। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে তারপরে আপনাদের কাজ কি, এভাবে চলার পরে আপনারা যখন হাফ বেলা হবে, হাফ টাইম হবে, তখন আপনারা এখানে আবার আসবেন, এসে আরেকবার, এটা কিন্তু একবারই হাফ বেলার সময় একবারই করতে হবে, ঠিক আছে। তো এখানে আরেকবার আপনারা রিসেট মারবেন, হ্যাঁ, অনলি একবার। তারপরে এইভাবে ইন্ড অপশন থাকবে না, আর কিচ্ছু করবেন না। এইবার দিন শেষ হওয়ার পরে অর্ডার কালেক্ট করে পুরা রুট আপনারা ঘোরার পরে কোথা থেকে কোথায় গেছেন এখানে শো আপ হবে। পুরা দিন শেষ হওয়ার পরে যখন চেক আউটের টাইম হবে, তার মানে রাত 9টা, তাই তো 8টা বা 9টা আপনাদের যে টাইম আছে, চেক আউটের সময় এসে আপনারা যখন চেক আউটের সময়, আমার কথাটা আবার বুঝবেন, চেক আউটের সময় যখন, তখন এসে এই ইন্ড অপশনে ক্লিক করবেন আগে, তারপরে এটা ইন্ড হয়ে যাবে। এই যে কোথা থেকে কোথায় গেছিলেন আপনি যদি এখানে লিখে থাকেন আমি কুষ্টিয়া টু ঝিনাইদহ গেছি, তো না গেলে এখানে কিন্তু শো করবে আপনি কতটুকু এরিয়ার মধ্যে ঘুরছেন। যেমন আমি যে বেস্ট ক্লাস পেপার মিলস লিমিটেডের মধ্যেই ছিলাম, শিমুলিয়া খোকসা কুষ্টিয়া, যখন হাফ বেলা হয় তখনও আমি শিমুলিয়া খোকসা কুষ্টিয়া ছিলাম। আবার যখন আমি ইন্ড করি, ঠিক আছে, মানে কমপ্লিট ভিজিট করি, তখনও আমার শিমুলিয়া খোকসা কুষ্টিয়া। স্টার্ট করার সময়, রিসেট দেওয়ার সময়, মানে মাঝামাঝি সময়, আবার কমপ্লিট করার সময় একই জায়গা ছিলাম। তো আপনারা তখন হচ্ছে গিয়ে এই জিনিসটা দেখতে পারবেন। তো আচ্ছা, এটা কমপ্লিট হওয়ার পরে আপনারা হচ্ছে গিয়ে এবার চলে আসবেন হচ্ছে চেক আউটে। ধরেন চেক আউটের সময় হয়ে গেছে, আপনারা চেক আউট 9টার সময়, আপনি যদি হোমে চলে আসেন, মানে বাসায় চলে আসেন, তো বাসা সিলেক্ট করবেন। আর যদি ডিলার পয়েন্ট থেকে চেক আউট করেন তাহলে ডিলার অপশন থেকে আপনি চেক আউট করবেন। এই চেক ইন হয়ে আছে, কারণ আজকে তো চেক ইন আর হবে না। আমার কথা বুঝতে পারছেন? চেক ইন চেক আউট আজকে আর হবে না, কারণ আপনি দেরি করে ফেলছেন। হ্যাঁ, তো এই হচ্ছে অপশন, পুরো ডিটেলস। আপনি হচ্ছে চেক আউট আর চেক ইন করবেন রাইট টাইম মতো, 10 মিনিট মতো সময় থাকে। এই 10 মিনিটের মধ্যে যদি না করেন তাহলে পরে সারাদিন আর চেক ইন চেক আউট হবে না, ওই দিনের স্যালারি আপনার কেটে যাবে, এটা মাথায় রাখবেন। তো এই হচ্ছে আপনার এই সফটওয়্যারের কাজ। তো এতটুকু কাজ যদি আপনি করতে না পারেন তাহলে পারে তো হবে না। এবার আসি আরেকটা অপশনের বিষয়ে। যারা হচ্ছে নিয়ে আছে আপনার হচ্ছে টিএসএম রয়েছেন, তারপরে হচ্ছে এনএসএম রয়েছেন, জিএম রয়েছেন, তারা তাদের টিমকে দেখতে পারবেন। এই মাই টিমে ক্লিক করলে, আশিক সাহেব মাই টিমে ক্লিক করে এদের ডিটেলসে টিপ দিবেন, দিলে এবার দেখবেন আপনার আন্ডারে এই 3জন এসও রয়েছে, সাজ্জাদ হুসাইন, আমজাদ খান, মেহেদি হাসান সৈকত, 3জনে আজকে অ্যাবসেন্ট। দেখেন, প্রেজেন্ট হলে প্রেজেন্ট পাবেন, অ্যাবসেন্ট হলে লিভ থাকলে পারে, ছুটি থাকলে লেট ফাইন, লেট এন্ট্রি, সব কিছু আপনি আপনার টিমের দেখতে পারবেন। আমার কথা বুঝছেন? এই দেখেন আপনার অ্যাবসেন্ট রয়েছে 3জনই। 4 জানুয়ারি আজকে কি অ্যাবসেন্ট রয়েছে আপনার এই 3জনই। তো আপনি এটা আপনার টিম আপনি দেখতে পারবেন, যার যার টিম শেষে দেখতে পারবেন। আমি বুঝাইতে পারছি? তো এভাবে আপনারা কাজটা করবেন। হ্যাঁ, আর এখানে আপনাদের বেতনগুলো শো করবে, সেটা এখনই না, এটা পরে। আর আপনার যদি কোনো চাহিদা থাকে সেটাও আপনি এখানে লিখতে পারবেন। এক্সট্রা কোনো খরচ যদি আপনি করে থাকেন, যদি আপনার কোথাও পাঠায় থাকে, এক্সট্রা খরচ করে থাকেন, তাহলে আপনি এটা করবেন। যদি ট্রান্সপোর্টের কোনো খরচ হয়ে থাকে, সাপোজ ট্রান্সপোর্টে মাল পাঠাইছে কোম্পানি, সেখান থেকে উঠাইতে আপনার পার্সোনাল খরচ হয়েছে,
তাহলে ট্রান্সপোর্ট অপশনটা ক্লিক করে আপনি এখানে হচ্ছে অ্যামাউন্ট দিবেন 100 টাকা আপনার ব্যয় হয়েছে। কেন ব্যয় হয়েছে সেটা লিখবেন। সাপোজ মাল আনা বাবদ মাল নিয়ে আসা দিয়ে আপনি এখানে একটা আপলোড ফাইল দিতে হবে, আপলোড ইওর ফাইল। ওই মেমোটা মানে কোরিয়ারের যে মেমোটা সেটা আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। আমি এখানে জাস্ট একটা ছবি আপলোড করি, একটা ছবি আপলোড করলাম। আচ্ছা, ছবি আপলোড করে অ্যাড এক্সপেন্স টিপ দিলাম, বাস এই 1000 টাকা এবার আমাদের কম্পিউটারে আসবে। আর যদি আমরা মনে করি এটা ছেড়ে দেওয়া পসিবল তাহলে আমরা ছেড়ে দিব, ঠিক আছে। আর যদি আসলে এটা মিথ্যা হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে ছাড়বো না। আমি বুঝাইতে পারছি? এই যে কিছু অপশন, এই জাস্ট এতটুকুই। তো আপনাদের মেন যে কাজটা চেক ইন চেক আউট, চেক ইন, এই চেক ইনটা আর চেক আউট, ঠিক আছে এইটা। আর হচ্ছে আপনার রিপোর্ট কিন্তু আপনি নিজেও দেখতে পারবেন সব কিছু। আর হচ্ছে এই যে ভিজিট অপশনে যায় ভিজিট করা, এখানে হিস্টোরিতে গেলে যে আপনি ভিজিট দেখতে পাবেন, আবার টিম ভিজিটও দেখতে পাবেন। আপনার টিম যে ভিজিট করবে কোন কোন মার্কেটে গেছিলো আপনার তার কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে হচ্ছে না, আপনি নিজেই দেখতে পারবেন, আপনি নিজেই দেখতে পারবেন হিস্টোরিতে। এটা টিএসএমদের জন্য, টিম ভিজিটটা টিএসএমদের জন্য, ঠিক আছে। আমি একটা টিএসএমের আইডি লগ ইন করেছি। আচ্ছা, হিস্টোরিতে আসলে আপনি কোথায় কি করেছেন এটা আপনি নিজেরটা নিজেও দেখতে পারবেন, এই যে কমপ্লিট করেছেন এটা। ওকে, তো কালকে থেকে যেন সব কিছু ঠিক থাকে, আমরা যেন সফটওয়্যারে দেখতে পারি যে আপনারা সব কিছু অ্যাটেন্ডেন্স দিয়েছেন, সব কিছু কমপ্লিট করেছেন। এটা শুধু একজনের জন্য নয়, জিএম স্যার থেকে শুরু করে, জিএম স্যার থেকে শুরু করে একদম এসও পর্যন্ত সকলকে রাইট টাইমে এটা করতে হবে। যদি কেউ লগ ইন করতে না পারেন বা আসলে মেল না পেয়ে থাকেন তাহলে আপনারা এমআইসের সাথে কথা বলুন, উনি আপনাদের হেল্প করবে অবশ্যই। কিন্তু এটা কমপ্লিট হতে হবে, সকলের ফোনে লগ ইন থাকতে হবে। প্রোফাইলে যে যদি কোনো ইনফরমেশন ভুল থাকে তাহলে ইনফরমেশনগুলো ঠিক করে নেবেন। এখানে ইনফরমেশনগুলো এডিট করে নিজেরা ঠিক করে নেওয়া যায়। এনআইডি কার্ড নাম্বার, ব্লাড গ্রুপ ট্রুপ সব নিজেরা সব কিছু ঠিক করে নেবেন, কোনো সমস্যা নেই। আর এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট এগুলো আমরা দিয়ে নিব, ঠিক আছে। টিন নাম্বার এগুলো আমরা সব দিয়ে নিব, কোনো সমস্যা নেই। এখানে যা যা দরকার আপনারা দেখে নেবেন, ঠিক আছে, দেখে ঠিক করে নেবেন। ওকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।